সম্প্রতি কলকাতা শহরের অভিজাত আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল মাতৃশক্তির আরাধনা আয়োজনে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো এই অনুষ্ঠানটি এবং এখানে দেবী অন ক্যানভাস যে বলা হয়েছে তার মাধ্যমে দেবীর বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। সেই রূপ দেখে দর্শক থেকে আরম্ভ করে যে সমস্ত আর্টিস্টরা বা শিল্পের মানুষরা এসেছিলেন এবং যারা বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা এসেছিলেন তারা কি বললেন এবং তারা কতটা আপ্লুত হলেন সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা এই চ্যানেলে একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটিকে এবং আরও নিত্য নতুন খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের এবছরের এক্সিবিশন দেবী অন ক্যানভাস, আমাদের টোটাল ৭৬ জন শিল্পী, তার মধ্যে জুনিয়র এবং সিনিয়র সবাই মিলে দেবী সাবজেক্টের ওপর এই এক্সিবিশন করেছে। আমাদের ওপেনিং করানো হয়েছে ৪ ধর্মের, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান ৪ ধর্মের প্রতিনিধি দিয়ে, যাতে সমাজের কাছে সর্বধর্ম সমন্বয়ের একটি বার্তা পৌঁছায়। কারণ চারিদিকে যুদ্ধের আবহ, তাতে যাতে দেবী শক্তির উন্মেষ হয় এবং অশুভকে নাশ করে শুভ শক্তির বিকাশ হয়। তাই অনিন্দদা আমাদের গত ২ বছর ধরে এসেছেন, আমাদের এক্সিবিশন দেখেছেন। এবছরের প্রয়াস কেমন তা আমি বলার জন্য অনুরোধ করছি। কলকাতা বসন্ত উৎসব আর ওর সেখানে পরিসাজা, তাই তো? সেই দিন থেকে ওর সাথে আলাপ, আর আজ ওকে নিয়ে ৩ নম্বর এক্সিবিশন, সোলো এক্সিবিশন। আর ৩টেতেই আমি থাকতে পেরেছি। আগামী দিনে হয়তো রাখবে, রিজেক্ট করবে না। বাট ভবিষ্যৎ এটাই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি এইভাবেই দারুণ দারুণ কাজ করবে, দারুণ দারুণ এগিয়ে যাবে। আর স্বপ্ন যা দেখেছি সেই স্বপ্ন এতগুলো মানুষ মিলে সবাই এটাকে পূরণ করবে, তাই তো দাদা? আগামী দিনে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে দাদাদের হাতে। যে পাপাচারগুলি আমরা রেগুলার করি আর কি, তার থেকে একটু মুক্তি পাওয়ার চেষ্টা করি। তো এই বছরের থিম তো দেবী প্রত্যেকটি ক্যানভাসে ফুটে উঠেছে, তার রং, রূপ, বৈশিষ্ট্য আলাদা করে এত সুন্দরভাবে সেটা উপস্থাপনা করা হয়েছে এবং এত সুন্দর আপনারা প্রত্যেকে এখানে তার সঙ্গে যুক্ত হয়ে যারা যারা শিল্পীরা রয়েছে তাদের নিজেদের কাজ প্রজেক্ট করেছেন। সত্যি সত্যি অনবদ্য, অতুলনীয়, অভাবনীয়। এবং যেটা শর্মিষ্ঠা একটু আগে বলল যে পৃথিবীব্যাপী একটা অস্থিরতা চলছে, যুদ্ধের বাতাবরণ তো বটেই, আমাদের মনের মধ্যেও অনেকগুলো যুদ্ধ চলে সবসময়। পারিপার্শ্বিকতা, সামাজিক যুদ্ধ, শুধুমাত্র গোলাগুলি দিয়ে তো যুদ্ধ হয় না। কিছুকাল আগে আমরা দেখেছিলাম একটা ভাইরাস মার্কেটে বের করে দিল, সেটা নিয়ে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল। সেটাও তো এক প্রকার যুদ্ধ, ইকোনমিক্যাল যুদ্ধ হয় সাংঘাতিকভাবে। সারা পৃথিবী আমরা দেখতে পাই যে এটা ক্রাশের মধ্যে দিয়ে যাচ্ছে, সাংঘাতিক একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেইখানে এই দেবী রূপ যদি সত্যি সত্যি আমাদের মনের মধ্যে সাহস সঞ্চয় করে, আমাদের মনের মধ্যে উৎসাহ সঞ্চয় করে এবং তাগিদ তৈরি করে যে ভালো কিছু কাজ করার, সেটা সত্যিই কিন্তু অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এবং আমি আজকে আবারও বলছি, আগামী দিনে এদের এক্সিবিশন বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমি শুনলাম লন্ডনেও যাচ্ছে স্বাভাবিকভাবেই। যতদিন এরা যে কোনো কাজ করবেন, আমি কতটা কি করতে পারি, আমি তো রং তুলি ধরার মানুষ নই, কিন্তু আমি ক্যামেরার পিছনের মিস্ত্রি আর ক্যামেরার সামনে টুকটাক অভিনয় করি। আপনারা অনেকেই হয়তো আমার পরিচালক এক্সপ্রেশন, মানে আমি বলছি অতুলনীয়। আরেকটা কথা, দেবী তো আমার মনে হয় একটা চিরকালীন কনসেপ্ট। দেবী আজকের বা কালকের নয়। দেবী এক কথায় বলতে গেলে শুভ শক্তির কনসেপ্ট। অশুভ শক্তি ভার্সেস শুভ শক্তি। শুভ শক্তি মানে দেবী, মানে নারী শক্তি। তো আজকের পৃথিবীতে বোধহয় যখনই পৃথিবীতে অশুভ শক্তি আর শুভ শক্তির লড়াই হয়েছে, তখনই দেবী রূপে শুভ শক্তি এসে পৃথিবীকে ব্যালেন্স করার চেষ্টা করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই কনসেপ্টটা যেন এখনকার জন্য একদম ঠিকঠাক হয়। মানে সত্যি সত্যি এখন পৃথিবীতে যে অবস্থা, তাতে এরকম কোনো শুভ শক্তি এসে আমাদের সবাইকে বাঁচায়, আমরা যেন ভালো থাকি, সবাইকে ভালো রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। স্যার কেমন আছেন? ভালো আছে। আমি সবসময় বলি কারেক্ট আছি, তাতে যে মানুষ যেভাবে নেয় আর
স্যার আজ এই দেবী অন ক্যানভাস এই প্রোগ্রামে এসে আজ আপনার কেমন লেগেছে, একটু আপনার এক্সপিরিয়েন্স একটু জানান। দেবী ক্যানভাসে এই প্রথম দেখলাম, দেবীর মূর্তি দেখেছি, দেবীর মন্দির দেখেছি, এবার দেখলাম দেবী অন ক্যানভাস। আমরা যারা অন্য ক্যানভাসের কারিগর, আমরা এরকম অস্থির অবস্থায়, আমরা তো অস্থির মানে চলচ্চিত্র, আর এখানে স্থির অবস্থায়, কিন্তু তাদের যে ডাইমেনশন, তারা যে কথাগুলো বলছে, যেভাবে তাদের অভিব্যক্তি রয়েছে, প্রত্যেকটা কালার শেড, তার ডাইমেনশনস, প্রত্যেকটা জিনিস আলাদা। সেই দেবীর একটা অন্য মাত্রা দেখলাম, একটা অন্যরকম তার ভূমিকা। এবং সত্যি কথা বলতে কি, আমরা তো আমাদের দেবীমাতৃক দেশ, আমরা বিভিন্ন মন্দিরে যাই, সব ম্যাক্সিমামই আমাদের দেশে কিন্তু দেবী মূর্তি। তো সেখানে দাঁড়িয়ে এখানে দেশে দেখলাম এটাও বোধহয় একটা মন্দির, যেখানে আমরা দেশে সেই আরাধনা করতে পারছি, সেই উপাসনা করতে পারছি, এবং কোথাও একটা চিত্ত একটা মনোগ্রাহী জায়গায় চলে গেছে, একটা পবিত্রতায় চলে গেছে। কখনো মনে হচ্ছে না যে শুধুমাত্র পেন্টিং দেখছি, সত্যি মনে হচ্ছে একটা আরাধনার জায়গা, একটা ওয়ার্শিপের জায়গা। তো সেটা আমাদের খুব ভালো লাগছে, এবং এদের প্রয়াস সত্যি সত্যি অনবদ্য। এত শিল্পীরা নানান রকম পরিশ্রম করেন, নানান রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা যান, এবং শর্মিষ্ঠা এবং সুরত যে অকল্পনীয় পরিশ্রম করছে, শর্মিষ্ঠাকে বেস করে এত বড় একটা এক্সিবিশন, সেটা আমরা ভাবতে পারা যায় না। আমার মানে সত্যি সত্যি প্রত্যেক বছরে সেটা নতুন নতুন করে আবার ভালো লাগা আরম্ভ হয়, আবার মনে হয় অপেক্ষা করে থাকবো যে পরের বছর কখন আসবে, আবার যেন আসতে পারি এখানে, আবার এসে সবার সঙ্গে মিলিত হব, এবং মনের মধ্যে সেই চিত্রকল্পগুলো ততদিন চলতে থাকে। থ্যাংক ইউ স্যার, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বসন্ত চলছে, সবার মনেই ফুলফুলে ভাব, আমার মনেও তাই। আর এই রঙের মধ্যে থেকে আরও বেশি করে রঙিন ঘোরা। থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকবেন। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। কেমন আছেন ম্যাম? ম্যাম আজকে এই প্রোগ্রামে এসে আজ আপনার কেমন লাগলো? বেঙ্গল এবারের যে সৃষ্টি, এবারের প্রেজেন্টেশন দেবী অন ক্যানভাস, এটা মানে একটা অভূতপূর্ব, আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এখানে আমি বলছিলাম যে এখনকার পৃথিবীর যে অবস্থা, তাতে এরকম দেবী শক্তি, নারী শক্তি আমাদের খুব দরকার, যারা অশুভ শক্তিকে বিনাশ করে সুন্দর থ্যাংক ইউ ম্যাম, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সবাইকে, আপনাদের দর্শকদের সবাইকে আমার তরফ থেকে, আমি এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে দেবী অন ক্যানভাস নামে 3 দিন ধরে একটি সুন্দর প্রোগ্রাম করা হয়েছে। আমরা পৌঁছে গেছি এই প্রোগ্রামে যিনি মেন মুখপাত্র, মানে প্রধান যিনি ফেস, শর্মিষ্ঠা ম্যামের কাছে। ম্যাম কেমন আছেন? আপনার পরিচয়টা একটু দর্শকদের জানান। আমি শর্মিষ্ঠা রায়চৌধুরী, আমি একজন ইন্টারন্যাশনাল মডেল। আমি 2022 সাল থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কাজ করে আসছি। আর এখানে ইন্ডিয়াতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এই অর্গানাইজেশনের সাথে আমি বিভিন্ন এক্সিবিশন পারপাস কাজ করি। এখানকার আজকে এই এক্সিবিশনে 76 জন শিল্পী রয়েছেন, তারা প্রত্যেকে আমাকে নিয়ে তারা শিল্পকর্মগুলো করেছেন। ম্যাম এই যে ইনাদের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? আর আপনার ছবি তো মেন বিষয় এই আর্ট এক্সিবিশনে, এতে আপনার কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, কেমন আপনি কতটা এক্সাইটেড? ভালো লাগছে। আসলে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এমন কিছু এক্সিবিশন করে যেটা সমাজের প্রয়োজন, একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য এক্সিবিশনগুলো হয়। আগের 2 বছর অর্থাৎ 2024 এবং 2025-এ দ্য শেডস অফ ইউথ বলে এক্সিবিশন হয়, অর্থাৎ শিল্পের নগ্নতার কি প্রয়োজন আছে এবং তা অশ্লীলতা নয়, এই বার্তা দেওয়ার জন্য ভারতীয় সমাজে নগ্নতা যেভাবে ছিল সেইভাবে দেখানোর জন্য আমাদের এক্সিবিশন ছিল। তখনও আমিও ফিচার মডেল ছিলাম। এবছর আমাদের দেবীর শক্তি এবং চারিদিকে যে অবদান, তা থেকে মুক্ত হয়ে দেবীর শক্তির যাতে উন্মেষ হয়, মানুষের মধ্যে যাতে শুভ চেতনা আসে, সেই জন্য আমাদের এই এক্সিবিশন। এবং প্রত্যেক শিল্পী তাদের নিজ নিজ ভাবনায় আমাকে নিয়ে কাজ করেছেন, ভীষণ ভালো লাগছে। কারণ প্রত্যেক শিল্পীর যে নিজের একটা মনের ভাবনা, তার সাথে মিলে যাওয়া, এটা একটা আলাদা ভাবনা। ম্যাম যারা এই প্রফেশনে, এই মডেলিং ইন্ডাস্ট্রিতে নতুন আসতে চায়, বিভিন্ন টাইপের শ্যুট করতে চায়, কিন্তু তাদের মনে অনেক বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, নেগেটিভও আছে, পজিটিভও আছে, তাদের বিষয়ে একটু কিছু কথা একটু দর্শকদের বলুন।
আসলে মডেলিংয়ের বিভিন্ন জনার আছে এবং আমি বারবার এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে মডেল শিল্পের প্রয়োজনে নগ্ন হতে না পারেন তিনি মডেলিং তাকে মডেল হতে হলে পুরোপুরি ড্রেস আপ মানে ট্র্যাডিশনাল এথনিক ওয়েস্টার্ন থেকে শুরু করে সমস্ত রকমের ড্রেস আপে কমফোর্টেবল হতে হবে এবং নিউডেও স্বাবলম্বী হতে হবে অর্থাৎ ফাইন আর্ট কারণ তার শিল্পকে আগে বুঝতে হবে এবং শিল্পকে নিয়ে স্টাডি করতে হবে। হঠাৎ করে ছবি তুলতে ভালো লাগলো বলে মডেলিং প্রফেশনে চলে আসা এমনটা না, শিল্প নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করে তারপরে মডেলিং জগতে প্রবেশ করাটা উচিত। থ্যাংক ইউ ম্যাম, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার গোটা পরিবারকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আর আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আমরা পৌঁছে গেছি এইটা ক্লাবের ডাইরেক্টর আমাদের সভাপ্রিয় জেডি স্যারের কাছে। স্যার কেমন আছেন? খুব ভালো আছে। আজকের এই প্রোগ্রামে এসে আজ আপনার কেমন লাগলো, আপনার এক্সপিরিয়েন্স একটু দর্শকদের জানান। 3 দিন আগে আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারিনি এবং আজকে অনেক দূর থেকে দৌড়তে এসেছি কারণ আজ শর্মিষ্ঠার সাথে জন্মদিনও, যে শর্মিষ্ঠা 2021 সালে 21শে মার্চ বসন্ত উৎসবের মাঠে যার ডেবিউ, আজ সেই মানুষটাকে নিয়ে সেই মেয়েটিকে নিয়ে 3টে সোলো এক্সিবিশন পর 3 বছর, অ্যামেজিং, এটা ভাবাই যায় না। এই যে গ্রাফটা 3 বছর ধরে মেনটেন করা, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমার কেমন লাগলো, আমি যেখানে যাই সেখানে সেইখানকার মতন করে আনন্দ করি এবং দারুণ এনজয় করি। স্যার আপনার কি মনে হয় ডেভিউ অন ক্যানভাস এই প্রোগ্রামটা মানে এর যা বিষয় এটা আমাদের সমাজকে কতটা প্রভাবিত করবে? আমাদের সমাজ, অনেকে বলে আমাদের সমাজ অনেকটা পিছিয়ে আছে, বাট না, ডেভিউ অন ক্যানভাস এমন একটা উদাহরণ যে না আমরা পিছিয়ে নেই, এটাই তার সব থেকে বড় উদাহরণ। এবং আগামী দিনে এই ডেভিউ অন ক্যানভাস এই সাবজেক্টটা যেভাবে আমরা অগ্রগতি দিয়ে এগোচ্ছি, আশা করছি ভবিষ্যতে আমরা যে টেনশনগুলো আমরা এখন এই মুহূর্তে নারীদের নিয়ে করি বা দেবীদের নিয়ে করি, আগামী দিনে সেটা থাকবে না, কারণ আমরা এগোচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমাদের হ্যালো স্যার, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যিনি প্রেসিডেন্ট ওনার কাছে। স্যার আপনার পরিচয়টা একটু দর্শকদের জানান। আমি ডক্টর সুরজ চক্রবর্তী, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট। স্যার আজকের এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু দর্শকদের জানান, আর এই যে ডেভিউ অন ক্যানভাস এর বিষয়বস্তু কি আর এর উদ্দেশ্য কি, এই প্রোগ্রামের এই বিষয়টা একটু দর্শকদের জানান। দেখুন, এখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে, সর্বত্র হিংসা, জাতিগত দাঙ্গায় লেগেই রয়েছে। সেইখানে আমাদের উদ্দেশ্য সর্ব ধর্মকে নিয়ে দেবীর শক্তিতে যাতে সমাজে শান্তির বার্তা আসে। আমরা 4 ধর্মের প্রধান দেবীদের নিয়ে উদ্বোধন করেছি এবং আমাদের সমস্ত কলকাতার রাজবাড়ির বিশিষ্ট জনেরা সমস্ত স্তরের মানে সোসাইটিতে যাদের অবদান রয়েছে তারা এই মঞ্চে রয়েছে। স্যার হ্যালো ম্যাম, গুড ইভিনিং, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি ডোলা ম্যামের কাছে। ম্যাম কেমন আছেন? খুব ভালো আছি, গুড ইভিনিং, কেমন আছো? ভালো আছে ম্যাম। আর এই ডেভিউ অন ক্যানভাস এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু আমাদের জানান। ডেভিউ অন ক্যানভাস খুব সুন্দর একটা প্রোগ্রাম এবং আমি এখানে পার্টিসিপেন্ট এবং সুনন্দা শর্মিষ্ঠা খুব সুন্দর কাজ করেছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব। তো এখানে আমার একটা ছবি আছে, আমি ছবিটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছবি, আরও একটা ছবি আছে। তো এরকম ভালো ভালো কাজ করতে চাই বছর বছর। ম্যাম আপনি তো 3 দিন ধরে এখানে আসছেন, দেখছেন অনেক দর্শকরা এসেছে, দেখেছে, তাদের রিভিউ কেমন পেয়েছেন? আপনার কাজের আর এই প্রোগ্রামের রিভিউ কেমন পেয়েছেন? রিভিউ ভীষণ ভালো, মানে সবাই খুব প্রশংসা করছে এবং পুনর্মুগ্ধ। এখানে সবাই খুব ভালো কাজ করেছে, খুব ভালো ভালো পেন্টিংয়ের কাজ আছে। তো শিল্পীকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া, তো শিল্পকে তুলে ধরা, তো খুব বড় মানের কাজ এটা। এরকমভাবেই কাজ করুক বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব, আর সাথে থাকবো আশা করি। এই অনেক দূর হবে এই জার্নি আমাদের। ম্যাম আজকের এই প্রোগ্রামের যিনি মেন ফেস শর্মিষ্ঠা, ওনার ব্যাপারে দুটো কথা একটু বলুন। আর ওনার সাথে আপনি যে কাজ করেছেন, যে ফটোগ্রাফি করেছেন, ওনার সাথে কাজ করে আপনার কেমন লেগেছিল? শর্মিষ্ঠার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, খুব কোঅপারেটিভ। মানে আমি ফটোগ্রাফি করেছি এবং আমরা ফটোগ্রাফি করেছি নন স্টপ, মানে যেভাবে আমরা চেয়েছি উনি আউটপুট দিয়ে গেছেন অক্লান্তভাবে, কনস্ট্যান্ট। মানে
যেটা কমেন্টেবল, ভীষণ কোঅপারেটিভ, খুব ভালো, খুব মিষ্টি স্বভাবের একটা মেয়ে, খুব ভালো কাজ করছে। ওর খ্যাতি আরও ছড়া, অলরেডি ও বিশ্বব্যাপী ওর একটা খ্যাতি আছে, তো এই খ্যাতি আরও ছড়িয়ে পড়ুক, শুভকামনা রইল। থ্যাংক ইউ ম্যাম। আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। অভিনন্দন আপনাকেও এবং সকলকে, এখানে যারা পার্টিসিপেট করেছে, পুরো পরিবারকে, শর্মিষ্ঠাকে, শ্রদ্ধাকে, সবাইকে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো স্যার, গুড ইভিনিং, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি রঞ্জন স্যারের কাছে। স্যার কেমন আছেন? খুব ভালো আছি। আর সর্বদা গুড ইভিনিং স্কাই ড্রিমস অলসো। আর 3 দিন ধরে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে দেবী অন ক্যানভাস নামে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। স্যার, আপনার কাছে অনুরোধ, প্লিজ এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু দর্শকদের জানান। এই প্রোগ্রামটা দেবী অন ক্যানভাস আমাদের পরশু থেকে শুরু হয়েছে। আর পরশু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অ্যান্ড টুডে সানডে। তো সানডে আজকে শেষ হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি দেবী বন্দনা, নারী শক্তি আধ্যাত্মিক রূপে প্রদর্শন করা আমাদের লক্ষ্য। তো এই চিন্তাভাবনা আমার দাদা শরৎ চক্রবর্তীর চিন্তাভাবনা, আর আমাদের মডেল শর্মিষ্ঠা রায়, দেবী অন ক্যানভাসের ফেস। তো এই প্রোগ্রাম আজকে দেখলাম যে মানুষের অনেক সমাগম, ভালো লাগছে, মানুষের রিভিউ ভালো দিচ্ছে। নেক্সট যদি আবার আমাদের পরিকল্পনা আছে কিছু করার, তো নেক্সট একটা কনসেপ্ট আসবো, সেটা আপনাদেরকে এই সংবাদপত্রের মাধ্যমে জানাবো। থ্যাংক ইউ স্যার। আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, আর আপনাদের ফিউচারের কাজের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ। আমার তরফ থেকে স্কাই ড্রিমসকেও শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমার নাম রাজু মুখার্জি অ্যান্ড আমার পেন্টিং হচ্ছে মহাকালী। অ্যান্ড মহাকালীর যে আমি ব্লু ব্যাকগ্রাউন্ড দেখেছি, এটা হচ্ছে মহাবিশ্বের সাথে আমি ম্যাচ করে করেছি গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ইয়ানি পুরো হোল ওয়ার্ল্ড মহাকালী। অ্যান্ড ওনার রেট হচ্ছে সুপ্রিম পাওয়ার দেখেছি আমি, যেটা নেগেটিভকে এন্ড করে পজিটিভকে বাড়ায়, সেটা আমি দেখেছি আমার মহাকালী পেন্টিংয়ে। আর আমার নাম মেঘা তিওয়ারি, আমি ঝাড়খণ্ড থেকে এসেছি। পেন্টিং হচ্ছে দেবী রাতির উপরে, দিস ইজ দ্য গডেস অফ ডিজায়ার, আর আমি ওটাকেই ডিপেক্ট করার চেষ্টা করেছি এই পেন্টিংয়ের থেকে। বিশিষ্ট চিত্র পরিচালক আর আমার মেসেজটা সবার অনিন্দ্য সরকার উপস্থিত রয়েছেন। চিত্র পরিচালক আলিগঞ্জের শিল্পীরা এখন কাজ করছেন সিরিয়ালে বা সিনেমাতে, অভিনয় জগতে যারা আছেন তাদের বেশিরভাগই কারিগর কিন্তু এই অনিন্দ্য। ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি একজন দর্শকের কাছে। ম্যাম, ফার্স্টে বলুন আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর এই আর্ট এক্সিবিশনে এসে আজ আপনার কেমন লেগেছে, একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন দর্শক হিসাবে। সত্যি দর্শক হিসেবে আজকে এসেছি, রবীন্দ্রদা ইনভাইট করেছিলেন বলে আজকে এত সুন্দর প্রোগ্রামটা আমরা এসে খুবই ভালো লেগেছে। যে দেবী অন ক্যানভাস, যে আমাদের নারী শক্তিকে তুলে ধরা হয়েছে এক একটা রূপে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের নারীদের মধ্যে এতটা আমাদের শক্তি আছে, বা এরকম প্রতিটা ক্যানভাসের মধ্যে যে একটা জীবন্ত, মানে নারীর যে জীবন্ত রূপটা আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লেগেছে। নেক্সট ইয়ারের জন্য দেখবো, আশা করে আছি যে আরও অন্য কিছু, নতুন কিছু তুলে ধরবেন এনারা। আমি খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থেকে একটু অন্যরকম, কারণ অনেক ছোটদের আঁকা রয়েছে যারা আগামী দিনে এটা নিয়মিত থাকে, একটা ধারাবাহিকতা রাখবার জন্য সমস্ত প্রজন্মের শিল্পীদেরকেই একটা জায়গায় দেখিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে নতুনদের অনেক কাজ দেখলাম, খুব ভালো। এবং একটাই অনুরোধ যে আমরা যেরকমভাবে পারি, আমাদের যে শিল্প সামর্থ্য, শিল্পবোধটা অন্তত পক্ষে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের মধ্যে পৌঁছে দিতে হবে, যাতে করে আমরা আমাদের সমাজটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি। যদি কোনো অসুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার রক্তের প্রয়োজনে তার পাশে গিয়ে দাঁড়াই, এবং যেখানে সরকারি বেসরকারি হসপিটালে ভর্তির প্রয়োজন হয়, আমরা সর্বত্রভাবে আমরা চেষ্টা করি যে কল্যাণ এইমস বলুন বা রাজ্য সরকার হসপিটালগুলো বলুন বা কোনো নার্সিংহোম বলুন, আমাদের কথাটা রাখে স্যার। আমরা তাই সমাজকে বলতে চাই যে মানুষের পাশে থাকুন, আপনারা আছেন, আমরাও আছি।